সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের ধামুরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে গণিতের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, গত সেশনে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত ক্লাসের বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, তোমরা বই খাতা নিয়ে রেডি থাকো আর হ্যাঁ, বোর্ডে লক্ষ্য করো। আমরা আজকে বীজগণিতীয় ভগ্নাংশের যোগ বিয়োগ করব। বন্ধুরা, টু বাই 5 প্লাস 3/10, এখানে কি লিখছি? 2/5 প্লাস 3/10, এটা একটা ভগ্নাংশ, এই 3/10 এটাও একটা ভগ্নাংশ। এই দুটার আমরা যোগ করব। তবে এটা বীজগণিতীয় ভগ্নাংশ না, এটা পাটিগণিতের ভগ্নাংশ। এটা আমরা কি করব দেখো, একটু লক্ষ্য করো। 5 এবং 10 এর লসাগু আমরা করে নেব। দুটার লসাগু হচ্ছে কত? 10। তাহলে লসাগু করার নিয়ম আমরা জানি। এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব। তাহলে 10কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, ভাগফল কত পাওয়া যাবে? 2 দিয়ে আমরা কি করব? লবকে গুণ করব। তাহলে লবকে গুণ করলে এখানে 4 প্লাস এই 10 দিয়ে 10কে ভাগ, অর্থাৎ একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হবে 1 দ্বারা যদি 3কে গুণ করি তাহলে এখানে 3 ইকুয়াল 4 প্লাস 3 যদি আমরা এটা যোগ করি তাহলে এখানে 7 নিচে 10। তাহলে এটা আমরা কি করলাম? ভগ্নাংশের যোগ। এটা আসলে পাটিগণিতের ভগ্নাংশের যোগ। আমরা এখন করব বীজগণিতীয় ভগ্নাংশের যোগ। বন্ধুরা, এটা মিশে দেখ। বীজগণিতীয় ভগ্নাংশের যোগ আমরা কি করব দেখো। 3a প্লাস 5 প্লাস 2b/5, এটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। বীজগণিতীয় ভগ্নাংশ কি থাকবে? চলক থাকবে। এখানে a এবং এখানে b, এই দুটো হচ্ছে চলক। তাহলে এটার আমরা যোগ কিভাবে করব? প্রথমেই আমরা আগে ভগ্নাংশ দুটির হরের লসাগু করে নেব। তাহলে 5 এবং 5 এর লসাগু হবে 5। তাহলে 5 দিয়ে 5কে ভাগ করলে ভাগফল হবে 1 দিয়ে 3a গুণ করলে 3a প্লাস 5 দিয়ে 5কে যদি ভাগ করি ভাগফল হবে 1 দিয়ে 2bকে গুণ করলে 2b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে বীজগণিত ভগ্নাংশের যোগ। এরকম আমরা আরও যোগ করে দেখি। আমরা বইয়ের অঙ্ক থেকে দেখি একটু। বইয়ের দেখো 13 নম্বর অঙ্ক। 2a/x প্লাস 1 প্লাস 2a/x মাইনাস 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে x প্লাস 1, এটাকে যদি আমরা যোগ করি তাহলে প্রথমে কি করব? হর দুটো লসাগু করব। ভগ্নাংশের হর দুটো যদি ভিন্ন আকারের হয়, আলাদা আলাদা হয়, যেমন এখানে x প্লাস 1, এখানে x মাইনাস 2, তাহলে লসাগু হবে দুটোই, অর্থাৎ x প্লাস 1 ইন্টু x মাইনাস 2। তাহলে আমরা লসাগু করব কিভাবে? এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। ভাগটা কিভাবে করব? ভাগ আমরা যে কোনোভাবে করে নিতে পারি। এখানে লসাগু হচ্ছে x প্লাস 1 বাই x প্লাস 1 ইন্টু x মাইনাস 2 বাই x প্লাস 1। এটাতে যদি আমরা ভাগ করি তাহলে এই দুটা কেটে যায়, ভাগফল থাকবে x মাইনাস 2। তাহলে আমরা এখানে x প্লাস 1 দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যাবে x মাইনাস 2। এই x মাইনাস 2 দিয়ে আমরা কি করব? লবে যে সংখ্যা থাকবে তাকে গুণ করব। তাহলে লবে এখানে আছে 2a, এর সঙ্গে গুণ হবে কত? x মাইনাস 2।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে চিহ্ন থাকবে এখানে আমরা সে চিহ্ন লিখব। যদিও যোগ করি, যদি যোগের ক্ষেত্রেও যদি মাইনাস থাকতো তাহলে আমরা এখানে মাইনাস লিখতাম, কিন্তু এখানে প্লাস আছে যার কারণে এখানে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। তারপরে এখানে x - 2 দিয়ে যদি আমরা এই দুটাকে লসাগুকে ভাগ করি তাহলে x - 2 মিল সংখ্যা বাদ দিয়ে দিব, থাকবে লসাগুর তোমার ভাগফল হবে এখানে x + 1। x + 1 দিয়ে যদি আমরা 2a কে গুণ করি তাহলে এখানে 2a * x + 1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করব, নিচে x + 1 * x - 2, উপরে এই 2a দিয়ে যদি আমরা এখানে গুণ করে দেব, 2a দিয়ে x কে গুণ করলে 2x মাইনাস 2a দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে এখানে 4a প্লাস 2a দিয়ে x কে গুণ করলে এখানে 2ax, সরি এখানে 2ax, তাহলে এই 2a দিয়ে x কে গুণ করলে 2ax প্লাস 2a দিয়ে যদি 1 কে গুণ করি 2a। বন্ধুরা, এখন আমরা কি করব, যোগ। এখানে দেখো 2ax এটাও প্লাস, এখানে 2ax আছে এখানেও প্লাস, যদি একই চিহ্নের দুটা হয় তাহলে আমরা কি করব, যোগ করব। তাহলে 2ax প্লাস 2ax যোগ করলে 4ax। তারপরে আমরা লক্ষ্য করো এখানে -4a আছে, এখানে +2a আছে, তাহলে 4a থেকে যদি আমরা 2a মাইনাস করি তাহলে এখানে কত হবে, চিহ্ন হবে মাইনাস, আর 4a থেকে 2a বাদ দিলে 2a, নিচে x + 1 * x - 2, এটাই আমরা অ্যান্সার লিখব। বন্ধুরা, আমরা কি করলাম, যোগ। অঙ্কটা আরেকবার লক্ষ্য করি, এখানে ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর x + 1, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে x - 2, তাহলে x + 1 আর x - 2 লসাগু হচ্ছে x + 1 * x - 2। তাহলে 2a দিয়ে যদি x - 2 কে আমরা কি করব, অর্থাৎ এই x + 1 দিয়ে এই দুটাকে ভাগ করলে ভাগফল পাওয়া যাবে x - 2, এই x - 2 দিয়ে লবে যে সংখ্যা থাকবে তাকে গুণ করা হবে। তাহলে এখানে 2a হচ্ছে লব, আর এখানে লসাগুর ভাগফল হচ্ছে x - 2, এখানে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন হবে। x - 2 দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি ভাগফল পাওয়া যাবে x + 1, x + 1 দিয়ে লবে যে সংখ্যা আছে তাকে আমরা গুণ করব। লবে আছে কত, লবে আছে হচ্ছে x 2a, তাহলে এখানে গুণ আকারে হচ্ছে 2a * x + 1 গুণ আকারে থাকবে। পরের লাইনে আমরা কি করব, গুণ করে দিব। 2a দিয়ে যদি x কে গুণ করি তাহলে 2ax মাইনাস, এই প্লাস আর এই মাইনাস গুণ করে এখানে মাইনাস, 2a দিয়ে যদি 2 কে গুণ করি 4a, প্লাস 2a দিয়ে যদি x কে গুণ করি 2ax, 2a দিয়ে যদি 1 কে গুণ করি 2a। বন্ধুরা, এখন আমরা যোগ করব, 2ax আর 2ax যোগ করলে 4ax, আর এখানে -4a আছে, এখানে +2a আছে, তাহলে 4a থেকে 2a মাইনাস করলে এখানে হবে -2a বাই x + 1 * x - 2, এটাই আমরা অ্যান্সার লিখব। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। একটা বড় অঙ্ক লক্ষ্য করো, আমরা করব 15 নম্বর অঙ্ক। দেখো, এটা একটু বড়, 3/x² - 4x - 5 প্লাস এখানে হবে 4/x + 1। বন্ধুরা, এখানে লক্ষ্য করো আমরা কি করব, প্রথম ভগ্নাংশের হর আছে x² - 4x - 5, এটাকে আমরা কি করব, লঘিষ্ঠকরণ অর্থাৎ ছোট করব। কিভাবে, উৎপাদকের মাধ্যমে। উৎপাদক আমরা কিভাবে করব, দেখো 3/x² মাইনাস, এটাকে যদি আমরা উৎপাদক করি কত হবে, 5 কে ভাঙালে 5 1 কে 5 অর্থাৎ 5x + x, 5x থেকে 1x অর্থাৎ দুটো মাইনাস করলে হবে মধ্যরাশি, আর যোগ করলে অর্থাৎ 5x থেকে x মাইনাস করলে 4x মাইনাস এখানে 5 প্লাস এখানে যা আছে সেটাই রাখবো x + 1। বন্ধুরা, এই প্রথম ভগ্নাংশের হর থেকে এই যে প্রথম দুটা থেকে আমরা
কি কমন নেব লক্ষ্য করো, এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x, এই দুটার থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে একটা এক্স থাকবে এখানে মাইনাস 5 প্লাস পরবর্তী দুটা থেকে কোনো সংখ্যায় কমন যাচ্ছে না, কোনো কিছুই কমন যাচ্ছে না, কিছু কমন না গেলে আমরা কি করব 1 কমন নেব। তাহলে 1 কমন নিলে এখানে এক্স মাইনাস 5 প্লাস এখানে 4/x প্লাস 1। বন্ধুরা এখানে 3/, উৎপাদকের ক্ষেত্রে দুইটা মিলে একটা এক্স মাইনাস 5 আর সহগ দুটো মিলে একটা অর্থাৎ এক্স প্লাস 1 প্লাস এখানে 4/x প্লাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি করব, এখানে ভগ্নাংশে অর্থাৎ 3/x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1, এখানে 4/x প্লাস 1, এটা যদি আমরা এখন যোগ করতে যাই, ভগ্নাংশের যোগ বিয়োগ কি করতে হবে লসাগুর মাধ্যমে, তাহলে জায়গা নেই উপরে মিশে দিলাম, উপরের লাইন মিশে দিলাম। দেখো এখানে লসাগু কত হবে, x মাইনাস 5 একটাই আছে, তাহলে x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1, এখানে একটা দুইটা মিলে একটা হবে লসাগু। বন্ধুরা এখানে আমরা ভগ্নাংশ দুটির হরের লসাগু কত পেলাম, x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1। এখন এটা আমরা কি করব, এই লসাগু দ্বারা অর্থাৎ হর দ্বারা লসাগুকে ভাগ করব, তাহলে একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে ভাগ করলে ভাগফল পাওয়া যাবে 1। 1 দিয়ে যদি আমরা লবের 3 কে গুণ করি তাহলে এখানে হবে 3, এখানে প্লাস চিহ্ন আছে, আমরা এখানে প্লাস চিহ্ন দিব। এখন এই x প্লাস 1 দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে x প্লাস 1 বাদ যায়, থাকবে কি x মাইনাস 1। এই x মাইনাস 1 কার সঙ্গে গুণ হবে, x মাইনাস 5, x মাইনাস 5টা কার সঙ্গে গুণ হবে 4 এর সঙ্গে, লব আছে 4 এর সঙ্গে, তাহলে এখানে 4 ইন্টু x মাইনাস 5। এখন আমরা কি করব, উপরে গুণ করে দিব। বন্ধুরা তোমরা বোর্ডে লক্ষ্য করো, উপরে যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে 3 প্লাস 4 দ্বারা x কে গুণ করলে 4x মাইনাস অর্থাৎ প্লাস আর এই মাইনাস গুণ করে মাইনাস 4 দিয়ে 5 কে গুণ করলে এখানে 20, নিচে x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1। বন্ধুরা আমরা এখন কি করব, উপরের লবগুলো যোগ বিয়োগ করব কিভাবে, এখানে আছে 4x একটাই, তাহলে এখানে 4x রেখে দেব, আর এখানে 20 এটা হচ্ছে মাইনাস, আর এখানে প্লাস 3, তাহলে প্লাস এবং মাইনাস যদি আলাদা প্লাস মাইনাস হয়ে যায় তাহলে আমরা যদিও যোগ করতেছি কিন্তু এখানে প্লাস মাইনাসের কারণে মাইনাস হবে, অর্থাৎ 20 থেকে আমরা 3 মাইনাস করব, আর চিহ্ন হবে কত এখানে মাইনাস। অবশ্যই 20 বড় সংখ্যার বামে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই আমরা এখানে বসাবো, তাহলে এখানে মাইনাস 20 থেকে 3 মাইনাস করলে কত হবে 17, নিচে x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1। বন্ধুরা এটা আমরা অ্যান্সার লিখব, এটা হলো ভগ্নাংশের, আমরা এতক্ষণ ভগ্নাংশের যোগ করতেছি, মিশে দিলাম। এখন আমরা বীজগণিতীয় ভগ্নাংশের বিয়োগ করব। দেখো বোর্ডে লক্ষ্য করো, বিয়োগ, যোগ আর বিয়োগ সেম জিনিস, শুধু বিয়োগের ক্ষেত্রে আমরা বিয়োগ করব। এখানে দেখো প্রথমে একটা ছোট অঙ্ক করি, বইয়ের 16 নম্বর, 2a/7 মাইনাস 4b/7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লসাগু কত হবে, এখানেও প্রথম ভগ্নাংশের হর 7, দ্বিতীয় ভগ্নাংশের হর 7, তাহলে লসাগু হবে কত 7। 7 দিয়ে 7কে ভাগ করলে ভাগফল পাওয়া যাবে 1। 1 দ্বারা 2a কে গুণ করলে এখানে 2a মাইনাস 7 দিয়ে 7কে ভাগ করলে ভাগফল হবে 1। 1 দিয়ে 4b কে গুণ করলে 4b। বন্ধুরা এটা আর যোগ বা বিয়োগ করা সম্ভব নয়, এখানে 2a এখানে 4b, তাহলে এই অবস্থায় থেকে যাবে, এটা আমরা কি লিখব অ্যান্সার। এটা হলো বীজগণিত ভগ্নাংশের বিয়োগ। আরো অঙ্ক আমরা একটু বড় অঙ্ক দেখব। দেখো বইয়ের 19 নম্বর অঙ্ক, 3/5
এক্স প্লাস থ্রি মাইনাস টু বাই এক্স প্লাস টু। বন্ধুরা এটা লসাগু কত হবে? এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু দুটোই আলাদা, তাহলে দুটো যদি আলাদা সংখ্যা হয় তাহলে এখানে লসাগু হবে দুটোই, অর্থাৎ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। তাহলে আমরা এখন কি করব? এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব। তাহলে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যাবে কত? এক্স প্লাস টু। এই এক্স প্লাস টু দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি ইন্টু এক্স প্লাস টু আমরা আগে গুণ আকারে লিখে নিব, পরের লাইনে আমরা গুণ করে দিব। মাইনাস এক্স প্লাস টু দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যাবে এক্স প্লাস থ্রি, গুণ হবে কার সঙ্গে? টুর সঙ্গে, তাহলে টু ইন্টু এক্স প্লাস থ্রি। বন্ধুরা আমরা এখন গুণ করে দেব, উপরে গুণ করে দিই। থ্রি দিয়ে এক্সকে গুণ করলে এখানে থ্রি এক্স প্লাস আর প্লাস গুণ করে প্লাস থ্রি দিয়ে টুকে গুণ করলে সিক্স, মাইনাস টু দিয়ে এক্সকে গুণ করলে এখানে টু এক্স, মাইনাস আর প্লাস গুণ করে মাইনাস টু দ্বারা থ্রিকে গুণ করলে এখানে সিক্স। তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। বন্ধুরা উপরে আমরা যোগ করব বা বিয়োগ, এখানে যদিও আমরা বিয়োগ করতেছি কিন্তু প্লাস মাইনাসের কারণে যোগও হবে আবার বিয়োগও হবে। দেখো এই থ্রি এক্স প্লাস টু এক্স হলো মাইনাস, বড় হচ্ছে থ্রি এক্স, তাহলে থ্রি এক্স থেকে যদি আমরা টু এক্স মাইনাস করি তাহলে এখানে পাবো প্লাস এক্স। আর এখানে দেখো প্লাস সিক্স আর এখানে আছে মাইনাস সিক্স। যদি একই সংখ্যা প্লাস মাইনাস আকারে থাকে তাহলে আমরা কি করব? কেটে দিব। প্লাস সিক্স মাইনাস সিক্স কেটে গেলে এখানে থাকতেছে কত? থ্রি এক্স থেকে আমরা টু এক্স মাইনাস করলাম, থাকতেছে হলো এক্স। এক্সটা মাঝখানে লিখি, তাহলে এখানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। বন্ধুরা এটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশের বিয়োগ, এটা আমরা অ্যান্সার লিখব। আচ্ছা আর একটা অঙ্ক করব আমরা একটু বড়, এটা মিশে দিলাম। লক্ষ্য করো বইয়ের 21 নম্বর অঙ্ক। তাহলে এখানে হচ্ছে টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এখানে এক্স বাই এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কি করব? প্রথম ভগ্নাংশের হরকে কি করব? লঘিষ্ঠকরণ, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। কিভাবে? এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে এখানে ফোর ওয়াই স্কোয়ার আছে, এটা আমরা কি করব? টু ওয়াই লিখে বন্ধনী দিয়ে স্কোয়ার দিতে পারবো, মাইনাস এখানে এক্স বাই দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমরা অর্থাৎ কি কমন নিলে এটা লঘিষ্ঠ হবে, ছোট হবে। এখানে এক্স ওয়াই আছে, এখানে টু ওয়াই স্কোয়ার আছে, এই দুটা থেকে যদি আমরা ওয়াই কমন নেই তাহলে এখানে কত হবে? এক্স থাকবে প্লাস এখানে টু ওয়াই স্কোয়ার থেকে যদি একটা ওয়াই আমরা বাদ দিয়ে দেই যেহেতু কমন এসেছি তাহলে এখানে থাকবে হবে টু ওয়াই। বন্ধুরা পরের লাইন আমরা কি করব? এটা এ আর এই টু ওয়াইকে যদি আমরা বি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি, অর্থাৎ এ বলতে এক্স, বি বলতে টু ওয়াই, ইন্টু আবার এ মাইনাস বি, এ বলতে এক্স, বি বলতে মাইনাস এখানে টু ওয়াই, মাইনাস এখানে দ্বিতীয় ভগ্নাংশ যা সেটাই লিখবো এক্স বাই ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই। এখন কি করব বন্ধুরা? লক্ষ্য করো আমরা ভগ্নাংশ দুটির বিয়োগ করব, অর্থাৎ এখানে এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই, এখানে ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই। দুইটা ভগ্নাংশের যখন আমরা বিয়োগ করব, বীজগণিত ভগ্নাংশের বিয়োগ করব, ভগ্নাংশ থাকলে সেটা লসাগুর মাধ্যমে যোগ বিয়োগ করতে হবে। তাহলে এই দুটার আমরা লসাগু করব হরের লসাগু করলে এখানে এক্স প্লাস টু ওয়াই, এখানেও এক্স প্লাস টু ওয়াই, দুটা মিলে আমরা একটা লিখব। তার আগে একটা শুধু সিঙ্গেল ওয়াই আছে, এটা এখানে লিখি। আর এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই এখানে আছে, এখানে নাই, তারপরে লসাগুর ক্ষেত্রে লিখতে হবে এক্স মাইনাস
2y, অর্থাৎ ভগ্নাংশ দুটির হরের লসাগু আমরা পেলাম y ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y। এখন আমরা কি করব, প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। তাহলে প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করি, তাহলে ভাগফল কত পাবো দেখো, মিল সংখ্যাগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে এক্স প্লাস 2y এক্স প্লাস 2y এক্স মাইনাস 2y এক্স মাইনাস 2y বাদ গেলে এখানে ভাগফল হচ্ছে y। y দ্বারা আমরা কি করব, উপরে লবে যে সংখ্যা থাকবে তাকে গুণ করব। তাহলে লব কি আছে এখানে 2x, y দ্বারা 2x কে গুণ করলে এখানে 2x y মাইনাস এখানে y বাদ x প্লাস 2y বাদ দিয়ে আমরা ভাগফল পাবো কত, x মাইনাস 2y। এই x মাইনাস 2y গুণ হবে কার সঙ্গে, x এর সঙ্গে। তাহলে এখানে x ইন্টু x মাইনাস 2y। বন্ধুরা উপরে লাইন মিশে দিতে হবে। আমরা অঙ্কটা প্রথম থেকে আরেকটু দেখি। এখানে প্রথম ভগ্নাংশ 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, এখানে x বাই এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার। এখন এই প্রথম ভগ্নাংশের হরকে কি করতে হবে, লঘিষ্ঠ করতে হবে। অর্থাৎ লঘিষ্ঠকরণ করতে গেলে আমরা কি করব, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার আছে, এটাকে আমরা সূত্রের সাহায্যে ভাঙবো। তাহলে 4y স্কোয়ারকে 2y লিখে বন্ধনী দিয়ে স্কোয়ার দেওয়া যাবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এক্স প্লাস অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এক্স, বি বলতে 2y, তারপরে a মাইনাস বি, এ বলতে এক্স, বি বলতে 2y। দ্বিতীয় ভগ্নাংশের এখান থেকে আমরা কি কমন নিচ্ছি, y কমন নিলে এখানে x প্লাস এখানে 2y, তাহলে এখানে হচ্ছে y ইন্টু এক্স প্লাস 2y। এখন দুইটা ভগ্নাংশের হরগুলোর লসাগু করব। দুইটা ভগ্নাংশের হরগুলোর লসাগু আমরা কত পেলাম, y ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y। তাহলে এখন আমরা কি করব, প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ দিলে ভাগফল পাওয়া যাবে y দ্বারা 2x কে গুণ করলে 2xy মাইনাস এখানে y ইন্টু এক্স প্লাস 2y দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ দিই ভাগফল পাবো x মাইনাস 2y। এই x মাইনাস 2y গুণ হবে কার সঙ্গে, এইখানে লবে আছে x এর সঙ্গে, তাহলে গুণ আকারে লিখছি। এখন আমরা গুণ করে দিব, উপরের লাইন মিশে দিলাম। কত হবে এখানে, উপরে যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে 2xy মাইনাস x দ্বারা x কে গুণ করলে x স্কোয়ার মাইনাস অর্থাৎ এই মাইনাস মাইনাসের সঙ্গে গুণ হবে, তাহলে এখানে প্লাস x দ্বারা 2y কে গুণ করলে 2xy বাই y ইন্টু x প্লাস 2y ইন্টু x মাইনাস 2y। উপরে আমরা কি করব দেখো, 2xy দুটাই প্লাস, তাহলে দুটাই যদি প্লাস হয় তাহলে যোগ হবে, যোগ করলে 4xy মাইনাস এখানে x স্কোয়ার বাই y ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y। বন্ধুরা এটাই আমরা অ্যান্সার লিখব। তাহলে এটা কি হলো, বীজগণিত ভগ্নাংশের বিয়োগ করা হলো, মিশে দিলাম। এরপরে আমরা সরল ক্রস, বীজগণিত ভগ্নাংশের সরল ক্রস, এখান থেকে একটা অঙ্ক করব। সরল করো, দেখো বইয়ের 27 নম্বর, x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স বাই জেড এক্স। বন্ধুরা এটা আমরা কি করব দেখো, এখানে তিনটা ভগ্নাংশ আছে, তিনটা ভগ্নাংশের যোগ আকার আছে। আমরা কি করব, সরল করব। সরল করলে কি করতে হবে, প্রথমে আমরা সবগুলো ভগ্নাংশের হরগুলোর লসাগু করে নিব। তাহলে সবগুলো ভগ্নাংশের লসাগু কত হবে, x এখানে কয়টা আছে, দুইটা x আছে, দুইটা y আছে এবং দুইটা z আছে। তাহলে লসাগু এখানে হবে x y z। বন্ধুরা এই প্রথমে আমরা কি করব, এই হর দ্বারা প্রথম ভগ্নাংশের হর দ্বারা এক্স ওয়াই জেড কে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যাবে কত, জেড। এক্স ওয়াই বাদ গেলে জেড থাকবে, জেড দিয়ে আমরা কি করব, উপরের সংখ্যাকে গুণ করব। তাহলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে ওয়াই জেড দ্বারা যদি এই হরকে ভাগ করি
তাহলে ওয়াই জেড মিল সংখ্যা বাদ যাবে, থাকবে কি এক্স, ভাগফল পাওয়া যাবে এক্স, এক্স দ্বারা আমরা লবকে গুণ করব, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস জেড এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে ভাগফল পাওয়া যাবে কত ওয়াই, ওয়াই দ্বারা আমরা কি করব লবকে গুণ করব, তাহলে জেড মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি করব, উপরের যে গুণ আকারে যে সংখ্যাগুলো আছে গুণ করে দিব। জেড দ্বারা এক্সকে গুণ করলে জেড এক্স মাইনাস জেড দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই জেড প্লাস এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স দ্বারা জেডকে গুণ করলে জেড এক্স প্লাস ওয়াই দ্বারা জেডকে গুণ করলে ওয়াই জেড মাইনাস ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে এক্স ওয়াই। লসাগু এখানে কত এক্স ওয়াই জেড। তাহলে আমরা উপরে লক্ষ্য করি কোন কোন সংখ্যাগুলোর মিল আছে, মিল সংখ্যা প্লাস মাইনাস হলে আমরা কেটে দিব। এখানে জেড এক্স প্লাস, এখানে জেড এক্স মাইনাস, এখানে মাইনাস ওয়াই জেড, এখানে প্লাস ওয়াই জেড, এখানে প্লাস এক্স ওয়াই, এখানে মাইনাস এক্স ওয়াই। তাহলে আমরা কি করব, প্লাস জেড এক্স মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। উপরের সবগুলো কেটে গেল, তাহলে এখানে কি থাকবে, উপরে কোনো সংখ্যা না থাকলে কি থাকবে, প্লাস মাইনাসে কেটে গেলে জিরো, নিচে এক্স ওয়াই জেড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে উপরে লব যদি জিরো হয়, হরে যে সংখ্যায় থাক আমরা কি লিখব, জিরো লিখব। তাহলে এখানে ইকুয়াল উপরে লিখে এখানে জিরো আর নিচে যে সংখ্যায় থাক আমরা জিরো লিখব, এটাই হবে অ্যান্সার। প্রিয় বন্ধুরা, সময় স্বল্পতা একটা সৃজনশীল অঙ্ক করার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য মনে হয় করা যাবে না। সৃজনশীল অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দেয়, তোমরা বাসায় সৃজনশীল অঙ্কটা করে নিও। আমি বোর্ডে লিখে দিচ্ছি সিকিউ কোশ্চেন, তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ x বাই x প্লাস ওয়াই, x বাই x মাইনাস 4y, y বাই x স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। ক নম্বর, তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর, প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। গ নম্বর, ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি।